ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করা জুলাই আন্দোলনে নিহত জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার মরদেহ নেওয়া হচ্ছে পটুয়াখালীর বাড়িতে। এর আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে রাতে রাজধানীর শেখের টেকের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় লামিয়াকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনরা জানান, জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ দেন জসিম হাওলাদার। তারই কবর জিয়ারত করতে গিয়ে 18ই মার্চ দলগত ধর্ষণের শিকার হন মেয়ে লামিয়া। এতে তিনি সহ বিপর্যস্ত হয়ে পড়ে পুরো পরিবার। পরে নিয়মিত চিকিৎসা নিলেও মানসিক অবস্থার উন্নতি হয়নি। সে কারণেই হয়তো বেছে নিলেন আত্মহননের পথ। লামিয়ার মৃত্যুর খবরে রাতেই হাসপাতালে যান বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। তারাও জানিয়েছেন, ধর্ষণে জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি। ধর্ষণের শিকার হয়েছে, যার কারণে মেয়েটা আর কি ডিপ্রেশনে ছিল, এই জন্য আর কি হয়তো বা এই পথ বেছে নিয়েছে। ঈদের বাড়ি ছিল, মোবাইলে হুমকি দিছে নাকি, তাহলে আত্মহত্যা তো সহজে কেউ করে বলে। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফরিদ উদ্দিন আখতার। ফরিদ, কখন নাগাদ পটুয়াখালীতে মরদেহ নেওয়া হবে, পৌঁছবে কখন, আর দাফনের বিষয়ে কি জানতে পেরেছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহীদ জসিমউদ্দিন পাঙ্গাশিয়া গ্রামের বাড়িতে। এখনো কিন্তু লামিয়ার লাশ নিয়ে আনা হয়নি। লামিয়ার ঢাকা থেকে রওনা দিয়েছেন, বিকাল নাগাদ হতে পারে, বিকাল 4টা নাগাদ পৌঁছতে পারে। বর্তমানে তার পরিবারের শোকর মাতম চলছে, স্বজনের আজাহারিতে ভারী হয়ে উঠছে এলাকার পরিবেশ। বারবার কান্নার সঙ্গে সঙ্গে জ্ঞান হারাচ্ছেন লামিয়ার দাদি রাবেয়া। বর্তমানে কিন্তু ঢাকা থেকে লাশ রওনা দিয়েছেন বাড়িতে তার দাফনের জন্য কবর করা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, এই পরিবারকে সমবেদনা জানাতে কিছুক্ষণের মধ্যেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসবেন। গত 19শে জুলাই ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছাত্র আন্দোলনের সময় গুলিবদ্ধ হন পটুয়াখালী দুমকি উপজেলার জসিমউদ্দিন। টানা 10 দিন ঢাকার মেডিকেল চিকিৎসাধীন থাকা অবস্থার পর তার মৃত্যু হয়। তাকে গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়। জসিমউদ্দিন মারা যাওয়ার পরই ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে তার পরিবার, অনেকটা ভেঙে পড়েন লামিয়া সহ তার পরিবার। গত 18ই মার্চ সন্ধ্যায় জসিমের কবর জিয়ারতের শেষে পাঙ্গাশিয়া গ্রামের বাড়ি থেকে নানা বাড়িতে যাওয়ার পথে তার কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই দুমকি থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ এই ঘটনার দুজনকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকেই তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সর্বশেষ এসব মানসিক যন্ত্রণার চাপ সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান তার পরিবার। গতকাল রাত 9টায় রাজধানীর আদাবর থানায় একটি বাসায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এই ঘটনায় স্বজনরা, স্থানীয় লোকজন দাবি করেছেন যাতে এই সংঘবদ্ধ চক্রটিকে শাস্তির আওতায় আনা হয়, যাতে বারবার এইরকম ঘটনা না ঘটে। এই ছিল আমার কাছে দুমকি থেকে। পটুয়াখালী থেকে কথা হচ্ছিল সহকর্মী ফরিদ উদ্দিন আখতারের সাথে।